এবার আমি বের করে নেব। এই দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে। ও দারুণ! এই দেখুন কত সুন্দর হয়েছে। এই পুডিং বাচ্চারা কিন্তু আনন্দে খাবে, কারণ ঠান্ডা ঠান্ডা এই পুডিংগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখুন কতটা সুন্দর, আর এর ভিতরে দেওয়া আছে চিয়া সিড, খুব সুন্দর লাগে এটা খেতে। বন্ধুরা এবার একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর। এই পুডিং কিন্তু বাচ্চারা গরমের সময় চেটে পুটে খাবে। দুপুরবেলা আপনারা বানিয়ে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই বাচ্চাদের, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর বয়স্কদের তো কোনো খেতে ঝামেলাই নেই। বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা যা গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু সবারই ভালো লাগে। তাই আমি তরমুজের পুডিং বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা তরমুজটা কেটে নেব। তরমুজটা খুব সুন্দর লাল, তাই না? হ্যাঁ, ভিতরটা ভালোই লাল। এরকম লাল তরমুজই খেতে কিন্তু ভালো লাগে, আর মিষ্টিও হয়। খোসাগুলো ছাড়িয়ে নেব। ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে তরমুজগুলো আমি মিক্সি করে আনবো। এবার মিক্সির ভিতরে দিয়ে দেব। সবগুলো কিন্তু একসাথে হয়নি, আমি একবার মিক্সি এক ঘুলি দিয়ে তারপরে এগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা মিক্সি করে নিয়ে এসেছি। এই দেখুন, খুব বেশি মিক্সি করবেন না, তাহলে কিন্তু দানাগুলো একদম মিহি হয়ে যাবে আর তেতো লাগবে। ঠিক এরকম করেই করতে হবে। দেখুন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। দেখুন ভালো করে ছেঁকে নিয়েছি। এ দেখুন কতটা খসা বেরিয়ে গেছে। পুডিংটা আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো, তাই আমি এর ভেতরে চিনি দিয়ে দেবো। আর তরমুজটা কিন্তু অনেকটাই মিষ্টি, সে আন্দাজ করেই কিন্তু চিনিটা দিতে হবে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন ভাবেই দেবেন। 1 চামচ 2 চামচ, এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো আগার আগার পাউডার, 1 চামচ। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে। দেখুন এবার আমি জাল করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এইভাবে ঘন ঘন কিন্তু নাড়া দিতে হবে, না তো কিন্তু দলা পাকিয়ে যাবে। একবার ফেনা আসলেই কিন্তু আমি নামিয়ে দেব। তো এইভাবে জাল করতে থাকি। বন্ধুরা দেখুন এইভাবে আমি কিন্তু ঘন ঘন নাড়া দিচ্ছি, একবার ফেনা আসলেই নামিয়ে দেব। দেখুন অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা ভালো করে ফেনাও চলে এসছে। খুব বেশি জ্বালালে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব।
একটা ছোট্ট থালা নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো আমি চিয়া সিডস। থালার ভেতরে দিয়ে আমি অল্প একটু আছে এটা আমি মিশিয়ে দেব। এবার আমি থালার ভিতরে দিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এইবার আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। আর ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতেই কিন্তু খুবই ভালো লাগে, তাই ফ্রিজে আমি রেখে দেব। একটা ছুরির সাহায্যে আমি একটু ছাড়িয়ে নেব। খুব সহজে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে। ব্যাস, এইবার আমি বের করে নেব। এই দেখুন, খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে। আর এই পাশটা একটু চিয়া সিডস দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। দেখুন কতটা সুন্দর লাগছে, এত সুন্দর হয়েছে এই পুডিংটা। আর কালারটা জাস্ট দেখুন, ফাটাফাটি একদম এসেছে, এত সুন্দর। আর কতটা নরম হয়েছে দেখুন। বন্ধুরা, এবার আমি কেটে দেখব। ও দারুণ! তো বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে এই পুডিং। বাচ্চারা কিন্তু আনন্দে খাবে, কারণ ঠান্ডা ঠান্ডা এই পুডিংগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখুন কতটা সুন্দর। আর এর ভিতরে দেওয়া আছে চিয়া সিড, খুব সুন্দর লাগে এটা খেতে। এই দেখুন, বন্ধুরা, এবার একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর। এই পুডিং কিন্তু বাচ্চারা গরমের সময় চেটে পুটে খাবে। দুপুরবেলা আপনারা বানিয়ে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই বাচ্চাদের। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর বয়স্কদের তো কোনো খেতে ঝামেলাই নেই। দেখুন, বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন।